যে নির্বাচন কমিশনকে কেউ প্রভাবিত করছে? মানে কেউ প্রভাবিত করছে কীভাবে বলবো, কে কাকে প্রভাবিত করছে? দ্য অ্যাকশনস স্পিক ফর দেমসেলভস। অ্যাকশনগুলিতে আমাদের মনে হয়েছে, যেমন আমাদের একজনের বাড়িতে প্রধানমন্ত্রীর ছবি ছিল, নির্বাচন কমিশনের লোক ঢুকে গিয়ে বাড়িতে ঢুকে প্রধানমন্ত্রীর মুখে কালি মেখে এসছে। ইট ইজ এন অফেন্স, ইট ইজ এন অফেন্স, ক্রিমিনাল অফেন্স। আমি আমার বাড়িতে কার ছবি রাখবো তুমি দেখার কে? নির্বাচন কমিশনের সেই এখতিয়ার নেই তো। বাড়িতে ঢুকে গিয়ে তার বাড়িতে প্রধানমন্ত্রীর মুখে কালি মাখিয়ে এসছে। হোয়াট ইজ দিস? এই লোকটা শাস্তি হওয়া উচিত, না হলে আমরা যাবো দিল্লি পর্যন্ত যাবো, এই লোকটা শাস্তি হতে হবে। আমরা প্রথমে দিল্লিতে কমপ্লেন করিনি এটা নিয়ে, বিকজ ইট উইল বি এ বিগ ইস্যু, ন্যাশনাল ইস্যু। আই এম ওয়ার্নিং ইউ, এটা ন্যাশনাল ইস্যু করে ছাড়বো যদি এরা যদি পানিশমেন্ট না দেয় লোকটাকে, যে করেছে এটা। সে এইটা করার অধিকার তার নেই। আমি যদি রাস্তায় করি, সরকারি জমিতে করি, একজন পলিটিক্যাল ফিগার, প্রাইম মিনিস্টার, আমার বাড়িতে আমি প্রধানমন্ত্রীর ছবি রাখবো, তুমি কালি মাখারকে? প্রধানমন্ত্রীর মুখে কালি মেখে এসছে, ছাড়বো না এটা। আই হ্যাভ গিভেন ওয়ার্নিং। এটা অ্যাকশন যদি না নেয়, আই উইল টেক ইট টু দিল্লি, নো কোয়েশ্চেন্স আস্কড, আই উইল টেক ইট টু দিল্লি। এটা করতে পারে না। সার্বিক কথাবার্তা কি আশা? হি হ্যাজ অ্যাকসেপ্টেড হোয়াট উই সেড, যেটা আমরা বলেছি স্বীকার করেছেন। কিছু দুর্বলতা থাকলে ঠিক করবেন বলেছেন। আমরা ওয়েট করি, আমরা চাই কোনো স্ট্রেসে না যেতে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করুক, আমরা সমর্থন করবো। আমরা বলেছি কমপ্লিট সমর্থন করবো। আর আমরা যদি কোনো ভুল করি ইমিডিয়েটলি আমাদের জানান, আমি বলেছি ইমিডিয়েটলি জানান আমরা যদি কোনো ভুল করি। কিন্তু স্ল্যাকনেস, ডিলে, এগুলো তো নির্বাচন কমিশনে আশা করা যায় না। সো এটা আমরা আলাপ করে এসেছি। জাস্ট 3 days নাও। উই হোপ এভরিথিং গোজ ওয়েল, সব ঠিক হবে আশা করি। থ্যাংক ইউ। নাটক করে নির্বাচন কমিশনকে বদনাম করবে, ত্রিপুরার মানুষকে বদনাম করবে, বলবে ত্রিপুরায় নির্বাচনে ভায়োলেন্স হয়। পত্রপত্রিকায় বেরিয়েছে না, ন্যাশনাল পেপারে বেরিয়েছে, সব তাদের কথাই বেরিয়েছে। আমরা নাকি অ্যাটাক করেছি। মুভমেন্ট করলো তারা, র্যালি করলো তারা, আমার বাড়িতে ঢুকলো তারা, আমার বাড়ি ভাঙলো তারা, অ্যাটাক আমি করেছি। এটাই যদি হয় তাহলে সমস্ত ইস্যুটা একটা হাস্যকর হয়ে যাবে, লজ্জাজনক হতে পারে। যে কিছু পত্রিকা যেভাবে লিখছে, ইট শুড বি অ্যাবসলিউটলি অবজেক্টিভ এসব ব্যাপারে। অবজেক্টিভ দেখুন ঘটনা কী হয়েছিল সেদিন। এছাড়া আরও 2-1টা পয়েন্ট নিয়ে আমরা নির্বাচন কমিশনে আলোচনা করেছি। সিইও ছিলেন না, অ্যাডিশনাল সিইও ছিলেন। আমরা কয়েকটা নির্বাচনী আইন নিয়ে কথাবার্তা বলেছি। কিছু পারমিশন পেতে আমাদের দেরি হচ্ছিল, এটা একটু স্ট্রিমলাইন করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। কারণ নির্বাচনের সময় হাতে সময় থাকে না বেশি, একটা পারমিশন পেতে যদি 2-3 দিন লাগে। তিনিও স্বীকার করলেন স্টাফ কম আছে, বাট দ্যাট ক্যানট বি অ্যান এক্সকিউজ, দ্যাট ক্যানট বি অ্যান এক্সকিউজ। নির্বাচন কমিশনের স্টাফ থাকতেই হবে, স্টাফকে বন্দোবস্ত করতে হবে যাতে আমাদের পারমিশনগুলি দেরি না হয়। আর একটা জিনিস খেয়াল করবেন, একজন পুলিশ অফিসারের শাস্তি হয়েছে, কিন্তু যেই পুলিশ অফিসার পারমিশনের এখতিয়ারের বাইরে মিছিলটা যাওয়ার পরেও কাউকে ইনফর্ম করেনি, সেটা তো ইনভেস্টিগেট করা উচিত ছিল। কেন এরকম হবে? ইট শুড নট বি বায়াসড, একজনের প্রতি ভেন্ডেটা, একজনকে করা, একজনকে না করা না। আমরা চাই নির্বাচন কমিশন একদম নিউট্রালি সমস্ত কাজগুলি করুক। বিশেষ করুন নির্বাচন কমিশন যাতে সঠিকভাবে কাজ করতে পারে, এটার জন্যে সবচেয়ে বেশি কাজ করেছি আমরা 2013-2018-তে। ত্রিপুরাতে নির্বাচনটাকে একটা নিউট্রাল নির্বাচন, একটা সঠিক নির্বাচনের করার পেছনে আমাদের হাত আছে, আমরা করেছি। এটা আমি দাবি করতে পারি, গর্বের সঙ্গে বলি। আমি ত্রিপুরাতে সুষ্ঠু নির্বাচনের পেছনে আমরা ছিলাম, আমরা করিয়েছি সুষ্ঠু নির্বাচন। এখন আমরা সেটা ভাঙতে যাবো কেন? আমরা তো চাই। আর আমাদের মধ্যে কেউ যদি গোলমাল করে শাস্তি হবে, কোনো প্রবলেম নেই, কিন্তু ইট হ্যাজ টু বি নিউট্রাল। দল দেখে, চেহারা দেখে, মুখ দেখে না, নিউট্রাল। আইনে যা হবে আমরা সেটাই ডিমান্ড করে এসেছি। মজলিশপুরের ঘটনা, আমরা ইলেকশন কমিশনের যেটা স্টেটমেন্ট দেখলাম, বিজেপি যেটা ডেলিগেশন গেছিল ইলেকশন কমিশনের কাছে সেটাও দেখলাম। আরে কংগ্রেসের ডেলিগেশন যেটা গেছিল, কংগ্রেসের ডেলিগেশন সেখানে গিয়ে বলেছে অজয় কুমার নাকি গ্রিভিয়াস ইঞ্জুরি, ফেসে নাকি ফ্র্যাকচার আছে, অনেক কিছু। ইলেকশন কমিশন কি বলছে? ইলেকশন কমিশন বলছে অ্যান আনলফুল র্যালি লিড করছিলেন অজয় কুমার অ্যান্ড হি ডিড নট রিসিভ এনি সিরিয়াস ইঞ্জুরি। তার মানে কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে গিয়ে টাহা মিথ্যা কথা বলছিল, কমপ্লিটলি মিথ্যা, অসত্য কথা বলছিল। এবং এটা নতুন কিছু না, 6-এর বাই ইলেকশনেও আপনারা দেখেছেন সেই নাটক, ইঞ্জুরি হওয়ার নাটক।
হাসপাতালে ভর্তি হওয়ার নাটক, সেই নাটক আবার দেখছে মানুষ। একবার হয়তো মানুষ ভুল করতে পারে, দ্বিতীয়বার সেম নাটক মানুষকে আর বোকা বানানো যাবে না। আর কথাটা যদি কোনো রাজনৈতিক দল বলে যে তারা মিথ্যা কথা বলছে, সেটা একরকম। আর নির্বাচন কমিশন যখন নোটিফিকেশন দিয়ে বলছে যে কংগ্রেস মিথ্যা কথা বলছে, কংগ্রেসের র্যালিটা ছিল ইল্লিগেল, তারপরে আর কোনো বক্তব্য থাকে না। নাম্বার 3, টাইমিংটা দেখুন। নির্বাচন ঘোষণা হবে 2:30টায়। আপনারা জানতেন, আমরাও জানতাম, সবাই অপেক্ষা করছিলাম, সবাই জানতো সকাল থেকে 2:30টা, এটা ডিক্লেয়ার হয়েছিল 2:30টায়। 12:30 থেকে 1-1:30টার মধ্যে সেই মিছিল গেল ইললিগালি। পারমিশন নিল শুধু সদরের, পারমিশন এর বাইরে ক্রস করে ওখানে গিয়ে একটা বুথ অ্যাটাক করলো। কেন এই যে করবে, এই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনে আগেই জানিয়েছিলাম যে যারা কয়েকটা পলিটিক্যাল পার্টি আছে ত্রিপুরাতে, যাদের নিয়ত, যাদের মতিগতি আমরা ভালো করে জানি, তারা এটা করবে। এটা আমরা লিখে দিয়েছিলাম ইলেকশন কমিশন।